বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো মুষলধারায় বৃষ্টি পড়ছে আর অনেকদিন পর বৃষ্টিটা দেখতে পেলাম, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, কতদিন পর বৃষ্টি হচ্ছে, সত্যি 5 মাস মতো হয়ে গেল। মানে সেই দুর্গাপুজোর সময় যে বন্যা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তারপর টোটাল মানে শীতকাল পুরো গেল, একদম বৃষ্টি নেই। এই বসন্তকালে বৃষ্টি হচ্ছে, তো এই সময় বৃষ্টি হওয়া দরকার, কেননা এত মশা হয়েছে তো থাকা যাবে না। তো বন্ধুরা, আজকে কি বলবো, এটা দেশি মুরগ, দেশি মুরগ আজকে একটা মারা হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা, অনেকদিন পরে বৃষ্টি হয়। ওইটাকে একদম সুন্দর করে আর তোমাদের দেখানো হয়নি যখন গরম জলে ছাড়িয়েছিলাম, কারণ আমাদের তো কারেন্ট ছিল না, তো মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিল। এই 1 ঘন্টা মতো হলো কারেন্ট এসছে, যার জন্য কাটা থেকে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, সুন্দর করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে আগুনে সেকে একদম নিয়ে চলে এসেছি। কাটা যায় ওটা 1.5 কেজি আছে ওপরে। আর বৃষ্টি হয়েছে মানে সকালে তোমার দাদাভাইয়ের চিকেন খেতেই হবে। তো দেখো চিকেন নিয়ে চলে এসছে আর আজকে গোটা নিয়ে এসছে। তো এই গোটা চিকেনটাই দেখো কাটাকাটি করছে, পরিষ্কার করে নিয়েছে, এখন কাটাকাটি করবে। তো বন্ধুরা দেখো, ডিম হয়েছে, ভেবেছিলাম মুরগ, কিন্তু না, এটা মুরগি, নাহলে ডিম হবে কেন। আর দেখো ডিম দেখো, কাছ থেকে দেখো ডিম দেখো, কত ডিম হয়েছে। এই ছোট ছোট ডিমগুলো দেখো কত। দেখেছো, আর কিছুদিন বাদেই ডিম দিত। তো এদিকে দেখো তোমার দাদাভাই মুরগি প্রায় কাটা অনেকটাই হয়ে গেছে, আর এগুলো পিস পিস করলেই হয়ে যাবে। আর মুরগির যে মানে আর কি বলতো, মুরগিটার ফুলটা এতটাই বড় ছিল, দেখে আমরা মোরগ ভেবেছিলাম, কিন্তু ওটা মুরগি। আর বেশ বড় বড় সাইজের ডিম হয়েছিল। আমি তোমার দাদাভাইকে বলছিলাম রেখে দিলে তো ডিম দিত বাড়িতে, তো বলছে খাওয়ার জন্য নিয়ে এসেছি, রেখে দেবো কেন। তো এইদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, যেহেতু উনুনটা ধরিয়েছিলাম, জল গরম করছিলাম, তাই ভাবলাম চলো উনুনেই ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাতটা আমার হয়ে গেছে, এখন জাস্ট মশলা করা বাকি। তো এখানে দেখো মশলা করতে বসে গেছি, পেঁয়াজ আদা রসুন সমস্ত ছাড়িয়ে নেবো এখন। রসুন কি পায়খানা যাবো, তো পায়খানা নাই যে জেলখানা যাবো। রসুনের ছুটিগুলো কত বড় বড়। তো আজকে দুজন বসে দেখি, রসুনের ছুটি বড় আর বসে দেখি দুজন, সত্যি কি বড়। বেলা হয়ে গেছে তো। আলুটা আমার ছেলে কটা গজা হয়ে গেছিল, পুরোনো আলু তো লাগিয়ে দিয়েছিল এখানে, আলুটা হয়েছে। ও এটা চাষ করেছে এই আলুটা, দেখো কি সুন্দর সাইজের। তো ভালো করে যদি মাটি কুপিয়ে আলু লাগানো হতো, তাহলে আলুগুলো সাইজ বড় হতো। তো এটা বেশি দিন না, 1 মাসের মতো হবে। গাছটা লাগিয়েছিল এইটুকু, আলুটা দেখো ধুয়ে নিয়ে এসছে, আলু হয়েছে ছোট ছোট করে। তো যাই হোক, বাড়িতে লাগানো আলু, এটা দিয়ে ঝোল, ঝোল লাল ঝোল যাকে বলে, মানে লাল কাঠ। আর তোমার দাদাভাই বৃষ্টি দেখে আর এদিকে বাড়িতে যেহেতু চিকেন হচ্ছে, এইসব দেখে মানে যেমন পাগলই হয়ে গেছে, মানে পাগলের মতো ঝাপাত্তা কথা বলে দিচ্ছে। দেখো আমার পেঁয়াজ কাটা কমপ্লিট, ও রসুনগুলো অনেকটাই ছাড়িয়ে দিয়েছি, আর আমি এখানে আদাটাও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো দুটো মতো টমেটো দিয়েছি। আর এখানে দেখো দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। আর তার মানে কি করছে দেখো, সারাদিন এভাবেই মানে আমাদের দুজনে চলতেই থাকে। মানে ও, আমি রেগে গেলে ও আমাকে হাসানোর জন্য কি না কি করে, তোমাদের একদিন দেখাবো আমি। তো বন্ধুরা, এদিকে মানে সব জোগাড় যন্ত্র হয়ে গেল চিকেনের জন্য, চিকেন রান্না হবে। পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি ওখানে। আর এদিকে দেখো, সকালবেলা যে বৃষ্টি হয়েছিল আবার রোদ বেরিয়েছে, তো আর বৃষ্টি হবে না মনে হচ্ছে। আর আমাদের খেজুর গাছগুলোতে ছোট 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 ফুল এসছে, দেখো ওই দূর থেকে, রোদের জন্য বোঝা যাচ্ছে না। এগুলোতে কুল হয়, খেজুর কুল দুটো গাছে। এই দিকের গাছটাতে হয় না এটা। আর রোদ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। সকালবেলা কি বাবা, ধামাকা বৃষ্টি হয়ে গেল।
রোদ দেখো, এই আম বকুলগুলো পুরো জ্বলে গেছে উপরের দিকগুলো। কদিন আগে কুয়াশা হয়েছিল আর আজকে বৃষ্টির জল পেয়েছে, মানে এগুলো এবারে সুন্দর হবে। আর তেঁতুলগুলো আমাদের গাছে এবছর অনেক তেঁতুল হয়েছে। তেঁতুল পাতার ভেতরে ভেতরে দেখো। আর এখানে এই যে কাটছে সব, আর কাটা শেষ হয়ে এলো, আলুটা কাটছে। আলুগুলো এগুলো কি বলবো, পুরোনো আলু, একদম ছোট সাইজের আলু, তো গোটা গোটা দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো সমস্ত মশলাপাতি কাটাকাটি কমপ্লিট, বাটাবাটিও কমপ্লিট। এখন জাস্ট রান্নার পালা। কড়াই দিয়ে দিলাম তেল, একটু দিলাম হলুদ, তাহলে জল মানে আলুটা ধুয়েছিলাম তো জলটা ছিটকে আসবে না, তার জন্যই তেলটা। তার জন্য দেখো এখন আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলো এখন লাল লাল করে ভাজবো। আর আলুগুলো যেহেতু সাইজ ছোটো তাই পুরো গোটা গোটা আলুই দিয়ে দিয়েছি আমি, খেতে বেশ ভালো লাগবে বলে ডুমো ডুমো আলু। তো এইদিকে দেখো আলুগুলো আমার লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে, তখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো এবারে ভাজবো পেঁয়াজ। তো তার আগে দিয়ে দেবো তেল, তো আরেকটু তেল লাগবে, তার জন্য আরেকটু তেল দেবো আমি। এই যে দেখো পরিমাণ মতো এখন দিয়ে দিলাম তেল। তো এবারে দিয়েছি আমি জাস্ট কালারের জন্য অল্প একটু চিনি, যেটা আমি মানে বরাবর দিয়ে এসেছি, তোমরা তো দেখেইছো। তো এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে এখন একটু ভাজাভাজি করব। তার মধ্যে দেবো অল্প একটু নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায় বা ভাজা হয় তাড়াতাড়ি, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখো দারুণ কালার এসছে, যেহেতু চিনি দিয়েছিলাম তার জন্যই। আর এখানে বেটে রাখা মশলা বলতে আদা রসুন আর লঙ্কা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এটা আমি মিক্সিতে বেটেছি, কিন্তু সিলে বাটার তরকারির টেস্ট দারুণ হয়, এটা তোমরাও জানো আর আমিও জানি। কিন্তু কি বলো তো, আমাদের বাড়ি থেকে যবে থেকে মিক্সি এসছে, মানে এতটা পরিমাণেই কুড়ে হয়ে গেছি যে আমি আর ছিলে মানে বাটতে, কুড়েও ঠিক নয়, অ্যাকচুয়ালি আমি না সিলে বসে বাটতে পারি না। আমার খুব সিলে মানে পিঠের সিদাটা খুবই ব্যথা করে, তাই জন্য আমি মানে ঝুঁকে রান্না করতে পারি না বা বাটাবাটিও করতে পারি না। তোমার দাদাভাই মানে সিলে বাটা রান্না খুবই পছন্দ করে, কিন্তু কি করব বলো, আমি পারি না বলে আর করি না। এই জন্য মিক্সিতেই করি। তো মিক্সিতে রান্নাটাও খারাপ হয় না, কিন্তু সিলে বাটলে একটু টেস্ট হয়। আর আমার বাড়িতে তো সিল আছেই, কিন্তু আর বাটা হয় না, মিক্সিতেই বেটে নিই। যখন কম মশলা থাকে বা কারেন্ট থাকে না, তখন আমি সিলে বাটি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো কালারটা এসছে দেখো, দুর্দান্ত কালার এসেছে, যার জন্য চিনি দেওয়ার জন্য কালারটা খুবই সুন্দর এসছে। আর এখানে সমস্ত গুঁড়ো মশলাটাও দিচ্ছি, তোমরা তো দেখেইছো। এখানে ওই যে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছিল তোমার দাদাভাই, তো এই জন্য দেখো মাংসটা দিয়ে এখন ভালো করে আমি কষাবো। যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ ধরেই কষাতে হবে, তাহলেই দেশি মাংসের টেস্ট পাওয়া যাবে। তো এই যে দেখো মাংসটা আমার সুন্দরভাবে মানে মোটামুটি কষানো হয়েছে, কিন্তু তাও একটু আমি জল দিয়ে আর একটু কষাবো, কারণ দেশি মুরগি তো সেদ্ধ হবে না, নাহলে শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। তার জন্য মাংসটা নরম করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো কত সুন্দরভাবে জলটা পুরো শুকিয়ে এসছে, আমার কষানোও হয়ে গেছে। এখন দিচ্ছি ঝোলের পরিমাণে জল। তো জলটা একটু বেশি দেবো না, একটু কষা কষাই করবো, ভালো লাগবে খেতে, বেশি ঝোল পাতলা ঝোল ভালো লাগবে না। আর এখানে দেখো যেহেতু কষা মাংস আমাদের খাওয়া মানে রান্না কষা হয়ে যাওয়ার পর কষা মাংস বের করেছিলাম, ওটাই সবাই মিলে খাচ্ছিলাম। যেটা আমার বাড়িতে মাংস হওয়া মানে সবাই কষা মাংস খাবেই। তো তার জন্য তোমার দাদাভাইকে বললাম একটু গরম মশলাটা দিয়ে দাও, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে, তারপর আমি নামিয়ে নেবো। তাই জন্য তোমার দাদাভাই গরম মশলাটা দিয়ে দিল, দিয়ে এখানে দেখো আমি নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছিল খেতে, কি বলবো, তোমরা হয়তো টেস্ট করলে বুঝতে পারতে, এত টেস্ট হয়েছিল। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবাই একটু লাইক শেয়ার করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া এবার শুরু করা যায়। চিকেন রান্না হয়েছে, ও সকালে বৃষ্টি হয়েছে তো তার জন্য আজকে দিনটাই মানে একটু অন্যরকম, অনেক দিন বাদেই বৃষ্টি, কয়েক মাস সেই দুর্গাপুজোতে যে বৃষ্টি হয়েছিল আর হয়নি। আজকে সকালে ধামাকা বৃষ্টি, তাই বৃষ্টির দিনে একদম দুপুরবেলা লাল লাল করে চিকেন রান্না হয়েছে, আর পুরো মাখো মাখো করেছে। আমি কষা খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছে। আর চিকেনটা তো আজ আমি কেটেছিলাম বাড়িতে, এই দেখো একদম গ্রেভিটা কত সুন্দর, দারুণ দারুণ। এই বাটিগুলোতে না নিচ দিয়ে ভেসে যায়, কেন বলো? বাটিটাই হইলো তো বন্ধুরা, খাওয়া যায় একদম কষা কষা করে। বাবা প্রণাম করে নিচ্ছে, বাবা গড় করি খাই করি গড় করি। সত্যি
এটা এত সুন্দর কষা কষা করেছে না, কি বলবো, মানে রুটি দিয়ে খেতে তো দুর্দান্ত হবে। চামড়াটা আগে খাওয়া যাক। দারুণ টেস্ট, ডিম বেরিয়েছিল। আর মোরগ ভেজা মুরগি হয়ে গেছে। দারুণ মাংস, দারুণ, আর একদম গরম গরম। একটু ঠান্ডা হয়ে যাবে। হুম? তো তরকারিটা গরম আছে। দেশি মুরগি তো দারুণ লাগে। দেশি, দেশের মানুষ দেশি খাবে না বিদেশি খাবে? এখন তো বিদেশি চলছে বেশি। আমার ছেলে কুটু কুটু করে খাচ্ছে। একদম। না হুম।